পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলেছেন, হে রাজন, ষষ্ঠ মন্বন্তরের অবসান, সপ্তম মন্বন্তরের আরম্ভ, সেই সময়ে একবার ভগবানের মৎস্য অবতার হয়েছিল। ব্রহ্মা সন্ধ্যা যখন হয় তখন ব্রহ্মা একটু নিদ্রা যান, আর ব্রহ্মা যখন নিদ্রা দিতে চেয়েছেন তখন তার মুখ থেকে 4 বেদ বেরিয়ে গিয়েছিল। হয়গ্রীব নামক এক অসুর সে এই বেদকে চুরি করে নিয়ে সমুদ্রের জলের ভিতরে প্রবেশ করেছিল। এই বেদকে উদ্ধার করার জন্য, হয়গ্রীব নামক অসুরকে বধ করার জন্য ভগবানকে মৎস্য অবতার ধারণ করতে হয়েছিল। তো কিভাবে মৎস্য অবতার ধারণ করেছিলেন সেই বিষয়ে তোমাকে বলতেছি, শোনো। এগুলো কল্পান্তরের কথা তোমাকে বলা হচ্ছে। কোনো এক সময়ে সত্যব্রত নামে এক মুনি দ্রবিড় দেশে বাস করতেন। তিনি কিন্তু প্রথম জীবনের রাজা ছিলেন। প্রথম জীবনে তিনি রাজা ছিলেন, পরবর্তী সময়ে তিনি মুনি হয়েছিলেন। তো যতদিন তিনি রাজা ছিলেন রাজকার্য করেছেন। রাজকার্য করার পর বৃদ্ধ বয়সে তিনি পুত্রদের উপরে রাজ্যভার অর্পণ করে দিয়েছিলেন। অর্পণ করে দিয়ে সত্যব্রত মুনি কেতুমাল নামক নদীতে তীরে গিয়ে বসে ভজন করতে শুরু করেছেন। একদা মহালয়া উপলক্ষে পিতৃপুরুষের তর্পণ করবেন, এই জন্য তিনি কেতুমাল নদীতে নেমেছেন তর্পণ করার জন্য। এমন সময় হাতের মধ্যে একটা পুঁটি মাছ উঠে গেছে। তো তিনি তখন জলটাকে ফেলে দিবেন, আবার তর্পণের জন্য জল নেবেন। তখন পুঁটি মাছটা বলতেছে, হে মহারাজ, আমি তো তোমার হাতে শরণাপন্ন হয়েছি, আর শরণাপন্ন ব্যক্তিকে ত্যাগ করতে নেই। কেউ যদি কারোর উপর শরণাপন্ন হয়ে যায় তাকে ত্যাগ করতে নেই, এটি মহাপাপ। নিজের প্রাণ দিয়ে, নিজের জীবন দিয়েও শরণাগতিকে রক্ষা করতে হয়, এটাই তো ধর্ম। তো আপনি এত বড় একজন রাজা হয়ে, এত বড় একজন ধার্মিক হয়ে, মুনি হয়ে আপনি আমাকে জলের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি তো জানেন জীবস্য জীবনম, এই জলের মধ্যে কত বড় বড় মাছ আছে। এই বড় বড় মাছেরা ছোট ছোট মাছকে খেয়ে বেঁচে থাকে। অতএব আপনি আমাকে জলের মধ্যে ফেলবেন না। তখন তিনি কি করবেন, তিনি কমণ্ডলুর মধ্যে তুলে রেখেছেন মাছটাকে। কমণ্ডলুর মধ্যে রেখে দিয়ে তিনি তিনার মতন তর্পণ করেছেন, পিতৃতর্পণ কার্য আদি করেছেন। করার পরে সেই কমণ্ডলু হাতে করে নিয়েই তিনার কুটিয়ায়, ভজন কুটিরে চলে গেছেন। দুপুরে তিনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছেন। 3 ঘন্টা যেতে না যেতেই মাছটা আবার ডাকতে শুরু করেছে, মহারাজ, আপনি তো আমাকে অতি অল্প জায়গার মধ্যে রেখেছেন, এইখানে আমি ঘোরাঘুরি করতে পারি না, আমার গায়ের মধ্যে প্রচন্ড লাগছে ব্যথা, বড় কষ্ট হচ্ছে, একটু বড় জায়গার মধ্যে রাখুন না। তিনি তখন গিয়ে ওকে একটা বড় গামলার মধ্যে রেখেছেন। যাই হোক, গিয়ে আবার বিশ্রাম করছেন। আরো 2 ঘন্টা আবার ডাকতে, আরে মহারাজ, এইখানে তো আমার বড় কষ্ট হচ্ছে, আর একটু বড় জায়গায় রাখেন না। তো নিয়ে পুকুরে ফেলেছেন। পুকুরে ফেলেছেন, 1 রাতের মধ্যে পুকুর যত বড় এত বড় হয়ে গেছে, লম্বা চড়া। মহারাজ, এইখানে থাকতে তো আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু বড় জায়গায় নিয়ে রাখুন। তখন সরোবরে ফেলেছেন। সরোবরে ফেলার পরেও দেখা যায় কত বড় হয়ে যাচ্ছে। তারপরে চিন্তা করে, যা তোকে সাগরে নিয়ে ফেলবো বাবা, তুই কত বড় হইতে পার, সাগরে ফেলার জন্য। সেই মৎস্যটাকে কাঁধে করে নিয়ে যখন সাগরে ফেলতে গেছেন তখন বলছেন, মহারাজ, আপনি আমাকে সাগরে ফেলবেন না। সাগরে এমন বড় বড় প্রাণী আছে যে 10টা 12টা হাতি গিলে ফেলতে পারে, আমাকে ওখানে ফেলবেন না। তো সত্যব্রত মুনি বলছেন, আপনি কে? কালকের থেকে যে আমার সঙ্গে নাটক শুরু করেছেন, আমি আপনার পিছনে সময় দিব না ভগবানের ভজন করব? ভগবানের ভজন করতে এসে আর আপনি আমাকে এইবার কি, আপনি কিসের জন্য আমাকে এইরকম করতেছেন? বিভ্রান্ত, আপনার পরিচয় কি বলুন? তখন ভগবান অনুগ্রহানাম ভূতানাম দৈত্যম রূপম জলাধৌ, তখন ভগবান আসল রূপ ধারণ করলেন, অনুগ্রহ করে দেখাই দিলেন রূপটা। রূপ দেখিয়ে বললেন, আমি ভগবান বিষ্ণু। আজ থেকে 7 দিনের মধ্যেই পৃথিবী প্রলয় হয়ে যাবে। এমন প্রলয় হবে পৃথিবীতে কোনো কিছু থাকবে না, গাছপালা পর্বত সব ডুবে যাবে একেবারে। এখন ব্রহ্মার সন্ধ্যার সময় উপনীত হচ্ছে, তো এই জন্য একটি খণ্ড প্রলয় হয়ে যাবে, এই ভূ নষ্ট হয়ে যাবে, ভূলোকটা। তো এই জন্য তোমার কাছে আমি একটা নৌকা পাঠাবো। এই যত গ্রন্থ আছে, যত খাদ্যশস্যের বীজ আছে, যত সাধুসন্ত মহাত্মা আছেন, সবাইকে একত্রিত করে তুমি এখানে রাখবে। নৌকাটা আসবে, নৌকার মধ্যে সবাই উঠবে।
তারপরে আমি একটা বিশাল মৎস্যরূপ ধারণ করব, করে তোমাদের কাছে আমি আসব, আমার সঙ্গে বাসুকী নাগ আসবে। তুমি কি করবে? বাসুকী নাগের এক প্রান্ত নৌকার মধ্যে বাঁধবে আর এক প্রান্ত আমার মাথার সিংহের মধ্যে বাঁধবে। যতক্ষণ পর্যন্ত ব্রহ্মা শয়ন করবেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে এই প্রলয় বাড়ির মধ্যে ঘুরে বেড়াবো, আর তোমাদেরকে যে জ্ঞান দিব সেটা হবে মৎস্য পুরাণ। এই কথা বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর এইভাবে ভগবানের তাদেরকে কৃপা করেছিলেন। যাই হোক, অতঃপর যেভাবে ভগবান বর্ণন করেছেন সেইভাবেই ভগবান মৎস্য অবতার নিয়ে এসেছিলেন, এসে তাদেরকে কৃপা করেছিলেন। এই মৎস্য অবতারের কথা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। অতঃপর আমরা অষ্টম স্কন্ধ বিশ্রাম দিয়ে নবম স্কন্ধেতে আমরা প্রবেশ করতেছি। নবম স্কন্ধে কি করেছে? ওখানে সূর্যবংশের কথা আরম্ভ হয়েছে। প্রথমে সূর্যবংশের কথা বলা হয়েছে, তারপরে চন্দ্রবংশের কথা বলা হয়েছে। কারণ সূর্যদেব হলেন আমাদের বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা, আর চন্দ্রদেব হলেন মনের অধিষ্ঠাত্রী দেবতা। সুতরাং বুদ্ধি যদি শুদ্ধ না হয় তো মন শুদ্ধ হবে না। তাই বুদ্ধি শুদ্ধ করার জন্য প্রথমে সূর্যবংশের কথা আলোচনা করেছেন। বললেন, দেখো, দেবদেব জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ হইতে গর্ভশায়ী বিষ্ণু আসলেন, গর্ভশায়ী বিষ্ণুর থেকে চতুর্মুখ ব্রহ্মা আসলেন, আর চতুর্মুখ ব্রহ্মা হইতে তিনার অনেক 14 জন মানুষ পুত্র ছিল। তার মধ্যে এক পুত্র ছিলেন মরীচি। মরীচির পুত্র হলেন কৈশ্যব, কৈশ্যবের পুত্র হলেন বিভূষণ নামক সূর্য। এই বিভূষণ নামক সূর্য হইতে সূর্যবংশ আরম্ভ হয়েছে। বর্তমানে আমাদের এই মনু শাসনকালও চলতেছে। যাই হোক, এই সূর্যবংশ আরম্ভ হলো। তাহলে বৈবস্বত মনু তিনি সর্বপ্রথম এই সপ্তম মন্বন্তরে মনু হয়েছিলেন। তাই মন্বন্তরাণি বর্ষাণি সর্বাণি তেষাং সুতে বিশ্বম, এই মন্বন্তর অবতার লীলার মধ্যে এই সপ্তম মন্বন্তরের কথা বললেন। বৈবস্বত মনু প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন। পরে তিনার 10টি পুত্র সন্তান হয়েছিল, কিন্তু প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান থাকার কারণে গুরু বৈশিষ্ট্যের সঙ্গে আলোচনা করলেন। তিনি বললেন যে একটা প্রতিষ্ঠিত যজ্ঞ করো, তাহলে তোমার সন্তান হবে, পুত্র সন্তান তুমি লাভ করতে পারবে। কিন্তু যেদিন যজ্ঞ আরম্ভ করবেন সেদিন তিনার স্ত্রী গিয়ে বলছেন গুরুদেবকে, গুরুদেব আমার জন্য একটা কন্যা সন্তান হয়, ওইভাবে সংকল্প করে আপনি মন্ত্র বলবেন। আচ্ছা, রাজার ইচ্ছা হলো পুত্র সন্তান আর রানীর ইচ্ছা কন্যা সন্তান। যাই হোক, আমার রানীর ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি সেইভাবে মন্ত্রপুত করে যজ্ঞ করেছেন। যজ্ঞের চরু উৎপন্ন হয়েছে, সন্তান পরে জন্ম নিল একটি কন্যা সন্তান। রাজা তখন অসন্তুষ্ট, গুরুদেব আপনাদের মন্ত্রের এরকম বেবিচার কেন? আমি পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলাম, আমার কন্যা সন্তান হলো কেন? যখন জিজ্ঞেস করলেন তখন বললেন তোমার স্ত্রীর কারণে হয়েছে, তোমার স্ত্রী চেয়েছে। রাজা তখন রেগে গেলেন, আমার এই কন্যা কি কোনো রাজগদ্দিতে বসে রাজ্য পরিচালনা করতে পারবে? প্রজাগণকে দেখতে পারবে? প্রজাগণের সুখ দুঃখ? আমি পুত্র সন্তান চাই। তখন বলে ঠিক আছে, তোমার মেয়েটাকে নিয়ে আসো, আমি ওকে ছেলে বানিয়ে দিয়ে দিব। তো যখন মেয়ে ছিল তখন তার নাম ছিল ইলা, আর যখন তাকে ছেলে বানিয়ে দিলেন তখন তার নাম হইল গিয়ে সুধন্য। সুধন্য তখন ধীরে ধীরে বড় হলেন, যুবরাজ হলেন, এবং তিনি একদিন পিতাকে বলেন, বাবা আমাদের রাজ্যের প্রজারা কেমন সুখে দুঃখে আছে, একটু দর্শন করে আসি। তাই ঘোড়ার পিঠে হয়ে বেশ কিছু লোক নিয়ে রওনা হয়েছেন। রাজ্য ভ্রমণ করতে করতে ভুলবশত পার্বতীর অভিশপ্ত একটি বন ছিল, সেই বনে চলে গিয়েছিলেন। ওখানে পার্বতীর অভিশাপ ছিল, ওখানে কোনো পুরুষ লোক প্রবেশ করলে নারী হয়ে যাবে। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার নারীত্ব প্রাপ্ত হয়ে গেছিলেন। সেই লজ্জাতে তিনি আর বাড়িতে ফিরে আসতেন না। যা পরে কি হয়েছিল, চন্দ্রের পুত্র বুধ তিনাকে দর্শন করতে পেয়ে সেখানে এসে তিনাকে বিবাহ করেছিল, এবং পুরুরবা নামে এক পুত্র সন্তান জন্ম হয়েছিল। কিছুদিন পরে গুরু বৈশিষ্ট্যকে খবর পাঠাইলেন। গুরু বৈশিষ্ট্য তখন তাকে আবার পুনরায় পুরুষ রূপ দেওয়ার জন্য মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব তখন সিদ্ধান্ত দিলেন যে 1 মাস সে পুরুষ হবে আর 1 মাস সে নারী হবে। এইভাবে তার দেহের মধ্যে পরিবর্তন হয়ে যেত। 1 মাস সে পুরুষ থাকত, 1 মাস সে নারী থাকত। তো যাই হোক, বৈবস্বত মনু এতে সন্তুষ্ট ছিলেন না।
যার কারণে তিনি পুত্র সন্তান প্রাপ্তির জন্য আবার তিনি চেষ্টা করলেন, বনে গেলেন, যজ্ঞ আরম্ভ করলেন। একদিন তিনি খুব জোরে হাঁচি দিয়েছেন। হাঁচি দেওয়ার সময় বীর্য ঊর্ধ্বনেতা হয়ে নাক দিয়ে বেরিয়ে পড়ে গেল। তার থেকে একটি সন্তান জন্মগ্রহণ করল। তখন ঋষিগণ তাকে ইক্ষুরস পান করালেন, করিয়ে তাকে সুস্থ করেছিলেন। এই জন্য তার নাম হয়েছিল ইক্ষ্বাকু। এইভাবে পরবর্তী সময়ে আরো সন্তান জন্ম নিয়েছিল। তিনার 10টি পুত্র সন্তান হয়েছিল। 10টি পুত্র সন্তানের মধ্যে পৃষব্দ যে সে শূদ্র হয়েছিল, পুরুষ যে সে ক্ষত্রিয় হয়েছিল, আর ধৃষ্ট ব্রাহ্মণ হয়েছিলেন, আর নাভাগ তিনি শূদ্র হয়েছিলেন। কারণ কর্ম অনুসারে এই 4 জনে তাদের কর্ম অনুসারে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য এবং কেউ শূদ্র হয়েছিল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 2য় অধ্যায়তে তার বিস্তারিতভাবে বর্ণন করা আছে। এই বৈবস্বত মনুর এক পুত্র নাম ছিল সরজাতি। সরজাতির এক কন্যা ছিল সুকন্যা। সুকন্যাকে নিয়ে একদিন বন ভ্রমণ করতে গিয়েছেন, আর সেখানে যাওয়ার পরে চবনমুনির চরণে তাদের অপরাধ হয়েছিল, যে অপরাধের কারণে তাদের মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে মরণাপূর্ণ অবস্থা হয়েছিল। সেই অপরাধ মুক্ত হওয়ার জন্য চবনমুনির কাছে সুকন্যাকে বিবাহ দিয়েছিলেন। পরবর্তী সময়ে স্বর্গ থেকে অশ্বিনী কুমার তারা এসেছিল, চবনমুনিকে চবনবাস তৈরি করে খাওয়াইয়ে দিয়েছিল, যেটা বৃদ্ধ অবস্থা দূর করে যৌবন অবস্থা প্রাপ্ত করে দিয়েছিল, এবং সুকন্যাকে নিয়ে তিনি রাজ্যে ফিরে এসেছিলেন। আর সেই অশ্বিনী কুমারকে দেবত্ব প্রদান করার জন্য যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞতে দেবরাট ইন্দ্র তখন চবনমুনিকে বধ করার জন্য তৈরি হয়েছিলেন। চবনমুনি তাকে স্তম্ভন করে দিয়েছিলেন, এবং ইন্দ্র তখন বিপদে পড়ে ব্রহ্মার কাছে গিয়েছিলেন, আর চবনমুনির কাছে এসে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। এইভাবে চবনমুনির কথা বর্ণন করেছেন। সেই বংশেতেই জন্মগ্রহণ করলেন নাভাগ। নাভাগ কি হয়েছিলেন? তিনি শূদ্রত্ব প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। যাই হোক, এই নাভাগের পুত্র ছিল নভগ। এই নভগ ছোটবেলাতেই তিনি সদ্গুরু চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করে বনে তপস্যা করতে চলে যান। বহুদিন পর্যন্ত সেখানে তপস্যা করেন, বাড়িতে ফিরে আসেন না। অন্যান্য ভাইয়েরা সব পিতৃ সম্পত্তি সব দখল করে নেয়, মানে তারা নিজেরা ভাগাভাগি করে নিজেদের মধ্যে নিয়ে নেয়। তারপরে তিনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে পিতাকে বলেন, বাবা আমি তো উত্তরাধিকারী সূত্রে অংশ পাই, আমার জায়গাটা আমাকে দাও, আমি এখানে মঠ মন্দির তৈরি করব, সাধু শান্ত মহাত্মাদের সেবা করব, ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করব। তখন বাবা বলছেন যে তুই আছিস না, বেঁচে আছিস না মরে গেছিস তা তো আমরা জানি না, যার কারণে 30 বছর ধরে কোনো খবরই নেই। এই জন্য ওরা সব ভাগাভাগি করে নিয়েছে, তোরা ভাইয়াদের কাছে যা, ভাইরা দিবে। কিন্তু ভাইয়ারা কেউ সম্পত্তি দিতে রাজি হলেন না। তখন তিনি বললেন যে তুই শোন, আমার কথা মতো চলতে পারলে তুই ভাইদের চাইতে বড়লোক হতে পারবে। কি কথা? বলে দেখ, এখান থেকে উত্তর দিকে রওনা হয়ে যাবে, বিশাল ঘোর অরণ্য পাবে, অরণ্যের ভিত্তি দেবে অঙ্গিরারস গোত্রীয় ব্রাহ্মণগণ একটি যজ্ঞ করতেছেন। 7 দিন এই যজ্ঞ করলে স্বর্গ থেকে বিমান আসে, আর বিমানে বসে তারা চলে যাবেন স্বর্গাদি অন্যান্য লোকে। কিন্তু প্রতি 6ষ্ঠ দিবসের যজ্ঞতে এক মস্ত বড় তারা ভুল করতেছে, যে ভুলের কারণে তাদের বিমান আসতেছে না। 7 বছর ধরে তারা যজ্ঞ করে যাচ্ছে, কিন্তু বিমান আসতেছে না। অর্থাৎ ওই 6ষ্ঠ দিবসের যে যজ্ঞের যে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রতে তাদের ভুল উচ্চারণ করা হচ্ছে। মন্ত্র ভুল উচ্চারণ করলে কখনো শুদ্ধ ফল পাওয়া যায় না। এই কারণে তাদের বিমান আসতেছে না। আমি তোমাকে এই 2টি মন্ত্র শিক্ষা দিচ্ছি, তুমি এই 2 মন্ত্র শিখে গিয়ে ওখানে গিয়ে বলবে, দেখবে বিমান এসে যাবে, ওরা সব বিমানে বসে চলে যাবে, আর তুমি সব যজ্ঞশালা সব কিছু পেয়ে যাবে। ওখানে স্বর্ণের ইট, স্বর্ণের থাল, স্বর্ণের গ্লাস, স্বর্ণের কলস, সমস্ত স্বর্ণময় দ্রব্য দ্বারা যজ্ঞকুণ্ড, বেদি আদি সব তৈরি করা আছে। অতএব তুমি প্রচুর সম্পত্তির মালিক হতে পারবে, যাও। সেই অনুসারে তিনি গিয়েছিলেন এবং ঋষিদেরকে বললেন। ঋষিরা সন্তুষ্ট হয়ে তারা বলে, তাহলে আপনি সেই মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্র যখন উচ্চারণ করলেন তখন দেখা গেল বিমান এসে গেল। ঋষিগণ সমস্ত দ্রব্য দিয়ে চলে গেলেন। সমস্ত দ্রব্য একত্র করে যখন বাড়িতে নিয়ে ফিরে আসবেন, তখন কালবর্ণ এক পুরুষ এসে তিনাকে বাধা দিল। তিনি বলছেন, এই সমস্ত আমার অধিকার, তুমি আমার দ্রব্য নিয়ে কেন যাচ্ছ? নাভাগ বলছে, ঋষিরা আমাকে দান করেছে, আমি নিয়ে যাচ্ছি।
তখন ওই কালো পুরুষটা বলল, তুমি এই পৃথিবীর মধ্যে কাকে মানো, কার বাক্য বিশ্বাস করো বলো তো? তখন নাভাগ বলছেন, আমার পিতাকে মানি, আমার পিতার বাক্য বিশ্বাস করি। বলে, যাও তাহলে তোমার পিতাকে গিয়ে জিজ্ঞেস করো এই সমস্ত দ্রব্যের মালিককে। তখন নাভাগ গেলেন, গিয়ে পিতাকে জিজ্ঞাসা করলেন। পিতা বলেন, এই সমস্ত দ্রব্যের মালিক মহাদেব। শাস্ত্রে আছে, যজ্ঞ করার পরে যজ্ঞের যতটুক অবশিষ্ট অংশ থাকবে সবগুলো মহাদেবের অংশ, মহাদেবের ভাগ, এটা মহাদেবেরই। অতএব ওই কালো পুরুষটা নিশ্চয়ই মহাদেব হবেন, তোমাকে পরীক্ষা করার জন্য এইভাবে রূপ ধারণ করে এসেছেন। যাও গিয়ে বলো যে এইগুলো আপনি নিয়ে যান। সেই পিতার বাক্য অনুসারে তিনি পুনরায় ফিরে এসেছিলেন নাভাগ। আর নাভাগ ফিরে এসে বললেন যে এই সমস্ত দ্রব্য আপনার, আমার পিতা বলছেন আপনি নিয়ে যান। মহাদেব তখন সন্তুষ্ট হয়ে গেলেন, প্রসন্ন হয়ে তাকে সমস্ত ধন ফিরিয়ে দিয়েছিলেন। এইভাবে নাভাগ বিশাল ধনী হয়েছিলেন। এখানে প্রমাণিত হলো, আমরা ভুল মন্ত্র যদি জপ করি কোনোদিনও সিদ্ধি লাভ করতে পারবো না। যাই হোক, এই নাভাগের পুত্র হলেন অম্বরীশ। অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপা অধিমহিম। সপ্তদ্বীপের পৃথিবীর রাজা হয়েছিলেন মহারাজ অম্বরীশ। তিনি 300টা বিবাহ করেছিলেন। তিনার 300 জন রানী ছিল। সব থেকে ছোট রানী নাম ছিল সুশীলা। কোন একদিন দেবশ্রী নারদ তীর্থ ভ্রমণ করতে করতে ইনার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, অযোধ্যাতে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে বললেন যে কোথায় গিয়ে কিভাবে সেবা পূজা করলে আমি তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করতে পারবো। তখন বললেন যে আপনি বৃন্দাবন ধামে চলে যান, আর প্রত্যেকটি একাদশী ব্রত আপনি পালন করুন নির্জলা, আর দ্বাদশীতে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দেওয়ার পরে আপনি পালন করবেন। এইভাবে যদি 1 বছর আপনি করতে পারেন তাহলেই আপনার মঙ্গল। যেমন মনে করেন আগামী বুধবারে আমাদের পদ্মিনী একাদশী ব্রত পড়েছে। এই যে মল মাসে কমলা এবং পদ্মিনী এই দুটি একাদশী ব্রত হইয়া থাকে। ভুল হয়েছে, তাই নাকি? আগামী বুধবারে 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার শ্রী পদ্মিনী একাদশী ব্রত পড়েছে। 27শে মে 2026 খ্রিস্টাব্দ বুধবার। পরের দিন সূর্যোদয় হওয়ার পরে সকালে দিবা 8:42 মধ্যে আমাদের ব্রতের পালন করতে হবে। অর্থাৎ একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে দ্বাদশীর মধ্যেই পালন করতে হয়। এটি হলো নিয়ম। এবং অম্বরীশ মহারাজও এইভাবেই নিয়ম পালন করে যাচ্ছিলেন। ব্রতা কার্তিকে মাসে তিরাক্রম সমপোষিতম স্থানম কৃতয়া কল্যাণাম হরির মধুবনোদয়ম। তিনি কার্তিক মাস থেকে ব্রত আরম্ভ করেছিলেন। নিয়ম সেবা কার্তিক মাসে গিয়েছিলেন, ব্রত আরম্ভ করেছেন, আরেক কার্তিক মাসে এসে উপস্থিত হয়ে গেছে। ব্রত করতে করতে 1 বছর পূর্ণ হওয়ার একটা মাত্র একাদশী বাকি আছে। সেই দিন কি হয়েছে, সকালবেলা পালন করানোর পরে নিজে পালন করবেন, প্রসাদ হাতে নিয়েছেন, এমন সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন। অতিথি ব্রাহ্মণকে দেখে হাতের প্রসাদ রেখে দিলেন, দিয়ে বললেন যান অতিথি ব্রাহ্মণ আগে পালন করুন, আপনি পালন না করলে তো আমি পালন করতে পারি না। অতিথিকে উপবাস রেখে গৃহস্থ প্রসাদ পেতে নাই, এটা গৃহস্থ ধর্মের নিয়ম আছে, অতএব আপনি প্রসাদ গ্রহণ করুন। তখন তিনি বলছেন কি, আজকে আমি তো স্নান আনি করি নাই, আমি এখন যাচ্ছি যমুনায় স্নান আনি করে আসতেছি, তারপরে পালন করব। যমুনায় স্নান আনি করতে গিয়ে এদিকে দ্বাদশী পার হয়ে চলে যাচ্ছে। দ্বাদশীর আর মুহূর্তকাল বাকি আছে। তিনি বিশেষ সমস্যার মধ্যে পড়ে গেলেন। ব্রাহ্মণকে নিমন্ত্রণ দিয়েছি, অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে আমি যদি পালন করে নেই এতে আমার অপরাধ হইবে, আর পালন যদি না করি তাহলে 1 বছরে যতটা একাদশী করেছি সব বৃথা যাবে। উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন। এবার কি করা যায় উপায়? সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন। তারা বলল একটা উপায় আছে, ভগবান বিষ্ণু চরণামৃত পান করে নাও। ভগবান বিষ্ণু চরণামৃত পান করলে পালন হয়ে যায়। আর চরণামৃত তো জল পানে আহার বলা হয় না, জল পানকে কখনো আহার বলা হয় না। অর্থাৎ অতিথি তোমার ঘরে আসলেও তুমি বারবার জল পান করতে পারো,
কিন্তু অতিথিকে ভোজন না দিয়ে তুমি অন্ন ব্যঞ্জন ভোজন করতে পারবা না। অতএব আপনি জল পান করে চরণামৃত। সঙ্গে সঙ্গে তিনি চরণামৃত হাতে নিয়ে নিলেন আর চরণামৃত তিনি পান করেছেন। তো যদিও চরণামৃত পান করার পরে হাত ধোয়ার প্রয়োজন হয় না, মস্তকে ধারণ করলেই হয়ে যায়, কিন্তু সবসময় ভগবত সেবা পূজার কাজ করতে হবে, প্রসাদী হাত নিয়ে তো আর করা যায় না। এই জন্য তিনি হাত ধুইতে গিয়ে উচ্ছিষ্ট জ্ঞানে হাত ধোয়া নয়, প্রসাদী জ্ঞানে হাত ধুইয়েছিলেন। কিন্তু তখনই দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়ে গেলেন। তিনি এই দৃশ্যটা থেকে মনে করেছেন কি আমাকে রেখে সে খেয়ে নিয়েছে, এই জন্য তিনি রেগে গেছেন, আমি ব্রাহ্মণকে অপমান করছো, এই জন্য তিনি রেগে গেলেন। আর এমনভাবেই রাখলেন যে মাথার থেকে জটা ছিঁড়ে ফেলে দিলেন, যে জটার থেকে এক কৃত্যা অনল সৃষ্টি হলো। বললেন যাও, দুর্বাসা ঋষি আদেশ দিলেন যাও এই অম্বরীশকে পুড়িয়ে মারো। কিন্তু অম্বরীশ মহারাজ তখন এক পায়ে দাঁড়িয়ে ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান তখন সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন, আর সুদর্শন চক্র কৃত্যা অনলকে বধ করার পরে দুর্বাসা ঋষিকে বধ করার জন্য ছুটলেন। দুর্বাসা ঋষি তখন নিজের প্রাণ রক্ষা করার জন্য তিনিও পালাচ্ছেন। যেদিকে যাচ্ছেন সেদিকে সুদর্শন চক্র যাচ্ছে। তিনি প্রথমেই ব্রহ্মার কাছে গেলেন, ওখানে কোনো ঠাঁই পেলেন না, আশ্রয় পেলেন না। মহাদেবের কাছে গেলেন, সেখানেও আশ্রয় পেলেন না। বৈকুণ্ঠে ভগবান নারায়ণের কাছে গেলেন, সেখানেও স্থান পেলেন না। ভগবান কি বললেন? অহং ভক্তা পরাধীনম ইবহি স্বতন্ত্র দ্বিজাহা সাধুবীর হৃদয়ম গ্রস্তিতম ভক্তি ভক্তি জনপ্রিয়। দেখো, মহাদেব থেকে আরম্ভ করে সমস্ত দেবদেবীগণ আমার অধীনে, কিন্তু আমি তো ভক্তের অধীন থাকি। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই। অতএব ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে আমি তারে ক্ষমা করতে পারি না, তবে উপদেশ করতে পারি যে ভক্তের কাছে তোমার অপরাধ হইবে সেই ভক্তের কাছে গিয়ে তুমি ক্ষমা চাও, সে যদি তোমাকে ক্ষমা করে তবেই তোমার ক্ষমা হবে, নতুবা নয়। অতএব তুমি পুনরায় আবার ফিরে যাও অম্বরীশের কাছে। তিনি বলেন আমি যাব কেমন করে? যেভাবে সুদর্শন চক্র আমার পিছে পিছে ঘুরতেছে, আমার লাগাল পেলে তো গলা কেটে ফেলে দিবে। বলে আমি ততটা কথা দিলাম, ততক্ষণ তোমার পিছনে পিছনে যাবে, কিন্তু তোমার গলা কাটবে না। কথা দিলেন। যখন কথা দিলেন তখন বলছে ঠিক আছে তাহলে। শেষে অম্বরীশ মহারাজের কাছে গেলেন, গিয়ে ক্ষমা প্রার্থনা চাইলেন। অম্বরীশ তিনাকে পরমান্ন খাওয়ালেন, বিদায় দিলেন। তারপরে অম্বরীশ মহারাজ ভোজন করেছিলেন। যাই হোক, একমাত্র অম্বরীশ মহারাজই তিনি নববিদ্যা ভক্তি যাজন করেছিলেন। এছাড়া আর কেউ নববিদ্যা ভক্তি যাজন করতে পারে নাই। সত্যযুগে প্রহ্লাদ মহাশয় যদিও শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণ নববিদ্যা ভক্তির কথা বলেছেন, কিন্তু তিনি নিজেও পালন করতে পারেন নাই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন একমাত্র অম্বরীশই পেরেছিলেন। এবার আমরা সূর্যবংশী ভগবান শ্রী রামচন্দ্রের কথায় প্রবেশ করব। ইক্ষ্বাকু বংশের কথা এখানে বিশ্রাম দিচ্ছি এবং ভগবান রামচন্দ্রের